আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে আর দারুণ মুখরোচক একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়েই আপনারা এই নিমকি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, একদম পারফেক্ট দোকানের মতো। বাড়িতে যদি একবার বানিয়ে দেখেন আর দোকান থেকে কিনে নিয়ে আসবেন না। তো আসুন দেখে নিই আজকে নিমকি রেসিপিটা কীভাবে তৈরি করছি। তো প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা। আমি ময়দা দিয়ে বানাবো, আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে, আর এখানে নিয়েছি জোয়ান। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটাও দিতে পারেন, তো আমি দুটোই দিলাম। এই দুটো দিলে নিমকির মধ্যে একটা ফ্লেভার দারুণ আসবে আর খেতেও ভীষণ সুন্দর হবে। আর এখানে ময়নের জন্য আমি 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো যে ঘিটা খুব বেশি দিলেও অনেক বেশি খাস্তা হয়ে যাবে, তো এখানে 1 চা চামচই 1 কাপ ময়দায় পারফেক্ট। স্বাদ মতো লবণ দিলাম আর একটু ফুড কালার দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে ময়ন করে নেব। নিমকির এই ময়নটা যত বেশি ভালো হবে ততই কিন্তু নিমকিগুলো মুচমুচে হবে। আপনারা এইভাবে নিমকি তৈরি করে রেখে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। বাইরের জিনিসের থেকে আমরা যদি বাড়িতে এইভাবে নিমকি তৈরি করে নিই তাহলে দেখবেন আর বাইরের কেনা ভুলেই যাবেন। আর এই নিমকিটা এতটা সুন্দর হয়েছে, আপনারা একবার এই প্রসেসভাবে ট্রাই করে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনারা নিমকিটা আপনাদের হয়েছে। আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা আটার ডো তৈরি করে নেব, খুব বেশি নরম নয়। তো এইভাবে আমি মেখে খুব সুন্দরভাবে দেখুন একটা ডো তৈরি করে নিলাম। এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সঙ্গে সঙ্গে করে নিতে পারেন। তো 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে এখানে আমি দেখুন তেলটা গরম করে নেব। আর এখানে বেশ কিছুটা তেল দিয়েছি, 2 কাপ মতো। তেলটা কিন্তু একটু বেশি দিয়েই করতে হবে। আর এই নিমকিটা ভাজার সময় তেলটাকে অতিরিক্ত গরম করে নিতে হবে, নাহলে দেখবেন নিমকিগুলো খুব ভালো হবে না। তো তারপরে এখানে দেখুন 10 মিনিট হয়ে গেছে। হালকা হাতে আরও একবার মেখে নিয়ে দুটো ভাগে ভাগ করে নেব। তো এখানে আমি একটা আটার ভাগ নেব, একটা সাইডে করে নিলাম। এবার রুটির আকারে পাতলা করে বেলে নেব, বড় করে। ওপরে একটু ময়দা ছিটিয়ে দিতেও পারেন, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও কিন্তু দিয়ে নিতে পারেন। তো এখানে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এতে করে কি হবে, নিমকিটা অনেক বেশি মুচমুচে হবে এবং খাস্তা হবে। আপনারা চাইলে ময়দা দিয়েও এই কাজটি করে নিতে পারেন, তাও কিন্তু নিমকিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। আর রুটিটাকে চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নিতে, খুব বেশি মোটা করলে নিমকিগুলো খেতে ভালো লাগবে না। তো দেখুন আমি যতটা পারছি পাতলা করে বেলে নিয়েছি, আর অনেকটা বড়ই হয়েছে। আর চারিদিকটা কিন্তু সমান করে নিতে হবে। তো পাতলাটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম রুটিটা তৈরি হয়েছে। এবার একটা কাটারের সাহায্যে আমি কেটে নেব। তো একটু টেরা বেঁকা হয়ে যাচ্ছে, তবে সমস্যা নেই, আপনারা চাইলে একদম নিমকির পারফেক্ট শেপটা দিয়ে নিতে পারবেন। একবার যদি বাড়িতে তৈরি করেন, আশা করছি বাইরে থেকে কেনা কিন্তু ভুলেই যাবেন। একবার হলেও ট্রাই করবেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো এবারে দেখুন আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি, খুব বেশি মোটা করব না। এবারে নিমকিটার আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা ছোট বড় করে কেটে নিতে পারবেন, তো আমি একটু মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। নিমকি বানানো খুবই সহজ। চা বসিয়ে আপনারা এই নিমকিটা তৈরি করে নিতে পারবেন, একদম ঝামেলা ছাড়াই কোনো রকম। চা হওয়ার আগে কিন্তু আপনার নিমকি তৈরি হয়ে যাবে। আর এই নিমকিটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এইভাবে তুলে নিচ্ছি, হয়তো ভাবছেন জড়ো হয়ে যাবে, মোটেও জড়ো হবে না।
যখন তেলের মধ্যে দেবেন তাড়াতাড়ি তখনই দেখবেন খুলতে শুরু করে দেবে। আর এই যে তেলের মধ্যে আমি নিমকিগুলো যখন ভাজবো দেবার সাথে সাথেই কিন্তু একটা ছাঁচের সাহায্যে দেখুন এইভাবে নাড়তে থাকতে হবে। এইভাবে যদি আপনারা ভাজেন নিমকিগুলো দেখবেন অনেক সুন্দরভাবে তৈরি হবে আর একটাও কিন্তু একটার গায়ে লেগে থাকবে না। এই প্রসেসটা অবশ্যই কিন্তু আপনাদের করতে হবে নিমকি ভাজার ক্ষেত্রে। তো এইভাবে আমি দেখুন নিমকিগুলো ভেজে নেব। আর নিমকিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। আর নিমকিগুলো দেখুন একদম বড় বড় হয়ে গেছে আর কি সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন। তো এইভাবে আমি বাকি যে নিমকিগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। একদম পারফেক্ট কালার দেখুন বাজারের মতো হয়েছে। আমরা কিন্তু এই নিমকিগুলো বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি, একটু মেহনত করলে কিন্তু আমরা বাড়িতেও তৈরি করে নিতে পারবো আর এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবো মাস জুড়ে, নষ্ট হবে না। তো এখানে দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছে আর কালারটা কতটা সুন্দর এসেছে। বাকি যে নিমকিগুলো আছে সেগুলো আমি এভাবেই ভেজে নেব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরাও হয়ে আসলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটি অনুরোধ রইল আর সাথে একটি লাইক করে দেবেন। তো দেখুন আমি এভাবেই কিন্তু ভেজে নিচ্ছি, ছাঁচটা কিন্তু তেলের মধ্যে দিয়ে এভাবে করতে হবে, তাহলে দেখবেন নিমকিগুলো অনেক সুন্দর হবে। আরও একবার বলে দিলাম। তো এখানে নিমকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর নিমকিগুলো কিন্তু অনেক মুচমুচে আর অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তো এখানে দেখুন সব নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে। 1 কাপ আটা দিয়ে কতগুলো দেখুন নিমকি তৈরি হয়েছে। আপনারা যদি বেশি করে করেন বেশি করে সংরক্ষণ করে রাখতে পারবেন। অনেকটা সুন্দর হয়েছে দেখুন, অনেক মুচমুচে হয়েছে। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।